আছো সৌরভ? তোমাকে দেখে তো একদম ঠিক লাগছে। হ্যাঁ খুব ভালো। হ্যাঁ, এই খুব ভালোই প্রথম ইন্টারভিউ আমার লাস্ট 2-3 মাসে, তো খুব ভালো। দেখে তো একদম ফিট লাগছে। হ্যাঁ হ্যাঁ, আগের থেকে বেশি ফিট লাগছে তোমার। আমি ফিট বরাবরই ছিলাম, কারণ আমি এত টেলিভিশনে কাজ করি, তো আমাকে ফিট থাকতেই হয়। অনেক অনেক সময় কী হয়, খেলা ছেড়ে দেওয়ার পর স্পোর্টসম্যানদের অতই ফিটনেস ট্রেন্ডটা থাকে না, কারণ একটা অত ইন্টেন্সিটি লাইফের পর যখন এতদিন খেলার পর কেউ ছাড়ে তখন ভাবে যে আর ওই দিকটা নয়, অনেক কিছু থাকে। কিন্তু আমার যেহেতু ইনভলভমেন্ট অন্যদিকে এত বেড়েছে টেলিভিশনে, তো সেই জন্য ফিট থাকা প্লাস সারা জীবন নিজেকে যখন আয়নায় দেখেছি রোগা দেখেছি, তো হঠাৎ খেলা ছাড়ার পর যদি পেট বড় হয়ে যায় বা মুখে মুখে মাংস লাগে, তো দেখতে খারাপ লাগে। সেই জন্য আমি বরাবরই চেষ্টা করেছি ফিট থেকে। ভ্যারি করে, কারণ কি হয় জানো তো, when you're playing you lose a lot of weight by batting and bowling. Absolutely. That's a lot easier way and a lot interesting way to lose weight, satisfying way to lose weight. মানে টেস্ট ম্যাচে 6 ঘন্টা ব্যাট করলে বা 2 দিন ব্যাট করলে তাতে যে ওয়েট লস হয়, সেটা কোনো দিন 1 ঘন্টা জিম বা কার্ডিওতে হয় না। বাট ইউ ফাইন্ড ওয়েজ টু স্টে ফিট। তো সেদিন হলো কি, আমি দিল্লিতে ছিলাম, আমি একদম শক ছিলাম যখন আমি খবর পেলাম। আর আর মিডিয়াতে তো সব জিনিসগুলো একটু হাইপ হয়ে যায়। 1-2 ঘন্টা খবর পাচ্ছিলাম না আমরা। যখন প্রথম খবর পেলাম কি তুমি হসপিটালে গেছো, আর তারপরে তুমি কেমন আছো, 1-2 ঘন্টার গ্যাপ ছিল। তো সেই দিন আমাকে একটু বলো কি হয়েছিল সেদিন, মানে অ্যাকচুয়ালি তুমি কি ফিল করলে? রেগুলার ফিটনেস করি, তো সেদিনও ফিটনেস করেছি, সকালবেলা ফিটনেস করে আই ফেল্ট আ বিট অফ অ্যাসিডিটি, ইনডাইজেশন। আচ্ছা, ভাবলাম বোধহয় তার আগের দিন নিউ ইয়ার ছিল, সো উই হ্যাড আ গুড ডিনার অ্যাট হোম, কারণ যে কোভিডের জন্য খুব একটা বাইরে যেতাম না খেতে টেতে, তো ভালো খাওয়া দাওয়া, সেই জন্য একটু হয়তো বদ হজম হয়েছে। তখন মা বললেন যে তুমি একবার যাও, হসপিটালে যাও, কারণ অ্যাসিডিটি এতক্ষণ ধরে থাকা ভালো না। So went to the hospital. তুই ওয়ার্কআউট করেছিলি সেদিন সকালে? I ran for 40 minutes. You ran for 40 minutes? I ran on a treadmill, আর আমি I do কি হচ্ছে, সারা জীবন খেলার সময় অনেক তোমায় স্লো ইন্টেন্সিটি ট্রেনিং করতে হয়, মানে ইউ কিপ গোয়িং অ্যারাউন্ড ল্যাপস। খেলা ছেড়ে দেওয়ার পর আর সেটা হয় না, সো ইউ ডু ইন্টারভেল ট্রেনিং। তো আমি সেদিনও করেছি। তারপর হসপিটালে যখন গেলাম তখন বললো যে দে মে বি সাম আদার ইস্যু, বিকজ আমার হেরিডিটারি আছে। আমার বাবা had a heart issue when he was 34 years of age, 1974 যখন I was born, তো hereditary issue আছে। তখন বললো we'll have to see whether everything is fine or not. তখন they did an angiogram and said that I have a couple of blocks in the arteries. My heart was fine. তখনই বলে দিল? হ্যাঁ, সঙ্গে সঙ্গে। তো প্রথম রিঅ্যাকশন কি ছিল তোমার? কিছু না, যখন বললো যে the heart was fine, তো it was satisfying, যে that is the main part. Arteries are little different, but obviously প্রথম you feel bad about it because you're just 48, 49, but then you get used to it. মানে what I was before 2nd of January, I'm still the same in terms of all feelings, body, health. I walk every day 40-45 minutes. যখন এই খবরটা যখন মিডিয়াতে আসলো, everybody must have called you. No, I didn't see it because I was in hospital. আমি হসপিটালে ছিলাম, আমার কাছে ফোনও ছিল না। তো তোমাকে রুমে নিয়ে গেল সেই সময়? হ্যাঁ, আমরা গেলাম। ডাক্তার কে ছিল তখন? ডক্টর শুরুতে ছিলেন ডক্টর মণ্ডল, সরোজ মণ্ডল, ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড। উনি শুরুতে ছিলেন, তারপরে আরও অনেক ডাক্তার এলো, ডক্টর ডেভি শেট্টি, দারুণ মানুষ। তুমি নিশ্চয়ই চিনবে। মানে আমার জন্য উনি যা করেছেন, ইটস আনবিলিভেবল। ডক্টর আফতাব খান, তারপরে ডক্টর সপ্তর্ষি বাসু, আর তারপরে ডক্টর অশ্বিন মেহতা এসেছিলেন বম্বে থেকে। যা হয়, কিছু একটা হলে অনেক ওপিনিয়ন তুমি নাও টু মেক শিওর দ্যাট এভরিথিং ইজ ফাইন। দ্যাটস হোয়াট ইট ইজ অ্যাকচুয়ালি। কি জানো তো, ইউনো থিংস হ্যাপেন ইন লাইফ। বন্ধুদের হয়েছে, যারা খেলোয়াড় ছিল তাদের হয়েছে। আমি মনে আছে যুবরাজ সিং যখন আমাকে বললো অ্যাট দ্য এজ অফ 34 যে ইজ আ বিট অফ ক্যান্সার ইন হিজ বডি, তখন আই ওয়াজ শকড। তা জীবনে এইসব জিনিস হতে থাকে, ইউ জাস্ট নিড টু ওভারকাম। তুমি প্রচুর ইনস্টেন্সেস দেখবে দ্যাট, আমার অনেক এরপরে কত লোক আমায় ফোন করে বলেছে যে আমার এই আছে, আমার ওই আছে, দিস ইজ নাথিং। আর টু বি অনেস্ট, 1 মাস হয়ে গেল, আই হ্যাভ ফেল্ট নাথিং। I'm back to work. Your routine. Yeah, I'm back to work. I go to office. I've started shooting.
দিস ইজ দ্য ফার্স্ট ইন্টারভিউ I'm so lucky. আগে তোমায় কংগ্রাচুলেশন I'm so দেওয়া lucky. উচিত যে ইউ আর লঞ্চিং এ নিউ চ্যানেল ইন বাংলা। হ্যাঁ, সেটা তো আমার জন্য Republic. খুবই এক্সাইটিং। আমি কারণ কলকাতায় এসেছি আর আমি তো খুব নার্ভাস এখন, কারণ প্রথম আমার বাংলা ইন্টারভিউ, না নার্ভাস ঠিক আছে, প্রথমবার আমার বাংলা পরিষ্কার নয়, আমি ভালো করে বলতে পারি না। তবে আমি ভাবি কি আমাকে বাংলার লোক মাফ করে দেবে যদি আমি কোনো ভুল শব্দ এখানে না ওখানে না use তোমার বাংলা একদম ঠিক, হ্যাঁ বাংলা একদম ঠিক, জানি না, একদম তুমি প্রথম তোমার বাংলায় অ্যাসামিজ টানও নেই, নেই। তুমি তো আসামের মানুষ, হ্যাঁ। তোমার বাংলায় আসামিজ টানও নেই। অ্যাকচুয়ালি তোমার যার বাড়িতে ওয়াইফ বাঙালি হয়, হ্যাঁ দ্য বয়েজ গেট ইউজ টু দ্যাট ল্যাঙ্গুয়েজ, ইটস ইন এভরি হাউস। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি তো কলকাতায়। হ্যাঁ আর তুমি তো মানে কি বলবো, এত পপুলার, এত ফেমাস, এত রেসপেক্টেড। জানো সৌরভ, আমার বাড়িতে না আমার তোমার দাদাগিরি প্রোগ্রামটা রিপিটটাও দেখে। হ্যাঁ, এটা অনেক দিন হয়ে গেল, এত চিন্তার লোক, অনেক দিন হয়ে গেল, 8 বছর হয়ে গেল। যখন আমি প্রথম শুরু করি প্রোগ্রামটা, আমার এখনো মনে আছে 2011 সালে যখন প্রথম শুরু করি, আমি যখন প্রথম দিন সেটে যাই, তখন ইন্টারন্যাশনাল ক্রিকেট শেষ হয়েছে, আইপিএলও খেলছি। প্রথম দিন যখন সেটে যাই, এদিকে প্রডিউসার কানে, পার্টিসিপেন্ট, স্পন্সার্স, টাইম মেনটেন করে করতে হবে। তো আমি বাড়িতে এসে ডনার মাকে বললাম যে এটাই লাস্ট, এটাই লাস্ট। মানে মনে হয় না আমি, ইট ওয়াজ আ 64 এপিসোড শো, প্রথম এপিসোডে লাস্ট। হ্যাঁ বললাম মনে হয় না ওর আমাকে আর বেশি দিন রাখবে, বাট বিকজ হাউ ডু আই ডু দিস, এর আগে কোনোদিন করিনি, অল আই ডিড ওয়াজ প্লেড ক্রিকেট। তা সেখান থেকে আই হ্যাভ কমপ্লিটেড 8 সিজনস নাও, অ্যান্ড এখন আই ফিনিশ আ সিজন দ্যাট গোজ আউট অফ মাই সিস্টেম। The next time it starts when after 10 months I go back for a new season. তার মধ্যখানে কোনো রিহার্সাল নেই, কোনো শুটস নেই, কিচ্ছু নেই। আই জাস্ট স্টপ অ্যান্ড স্টার্ট অ্যাগেন। তো করে করে ভালো লাগে, কারণ এত পার্টিসিপেন্ট, এত মানুষের সঙ্গে আলাপ হয়েছে। ক্রিকেট খেলে এত মানুষের সঙ্গে আলাপ হয়নি পশ্চিমবাংলার মানুষের সাথে, মানে বিভিন্ন জেলা থেকে আসে, সে দার্জিলিং থেকে শুরু করে সাউথ 24 পরগনা, মানে ফ্রম নর্থ টু একদম বটম সাউথ থেকে মানুষ আসে। আমি দেখি লোকে কত পার্টিসিপেট করতে চায়, আমি দেখি যে লোকের নিজেকে টেলিভিশনে দেখি লোকে কত আনন্দ পায়। আমি যখন খেলতাম তখন খেলা শেষে সে নিজের হাইলাইটস দেখতাম, যখন টেস্ট সেঞ্চুরি করতাম, টেস্টে বা ওয়ান ডেতে সেঞ্চুরি করেছি, সে হাইলাইটস দেখতাম, দেখে যেরকম আনন্দ, তো ওই মানুষগুলোকেও দেখেও সেরকম আনন্দ লাগে যে তারা নিজেদের টেলিভিশনে, তার বিভিন্ন রকম মানুষ, মানে এমন মানুষ এসছে যার বয়স 100 বছরের বেশি, একদম ছোট ছোট ছেলে মেয়েরা এসছে, কত মানুষ ওই শো থেকে গিয়ে পদ্মশ্রী পেয়েছে, বিভিন্ন গভর্নমেন্টের অ্যাওয়ার্ডস পেয়েছে। তাই খেলোয়াড় মানুষ এইভাবে নিজেকে একটা এন্টারটেনমেন্টের শোয়ের সাথে মানিয়ে নেওয়া, আমিও মাঝে মাঝে ভাবি যে আই থিঙ্ক ইট ওয়াজ ফ্যাসিনেটিং। তো আর ইউ লুকিং ফরওয়ার্ড আবার শুট করতে, আবার হ্যাঁ, আবার নিজের টিভি কে আবার অগস্টে শুরু হবে, আরম্ভ করবে? অগস্টে শুট হয়, অগস্ট থেকে সিজন শুরু হয়, তো আবার অগস্টে শুট হবে। তো এই যে এপিসোডটা হলো, আমি আবার এটা প্রশ্ন করে যাচ্ছি, খারাপ হবে না, কারণ যদি তুমি ভাবো কি আমি পার্সোনাল জিনিস জিজ্ঞেস করছি, তাহলে আমি বলে দেবে, বারণ করে দেবে। ঠিক আছে, কিন্তু তোমার জন্য রিকভারিটা, মানে বাড়িতে তো সবাই খুব চিন্তায় ছিল নিশ্চয়ই ওই সময়, হ্যাঁ? মা, ডনা, সানা, স্নেহাশিস, সবাই কোথায় ছিল যখন এই ঘটনাটা হলো? আমার সাথে বাড়িতেই ছিল? হ্যাঁ, আমার সাথে সবাই না, যখন হয় বাড়িতেই ছিল, বিকজ ইট ওয়াজ 2nd of Jan, সকালবেলা 11টার সময়। তুমি একা গেলে? কে গেছিল তোমার আমি সাথে? আর ডনা, তুমি আর ডনা, আমার দাদা অফিসে ছিল, তো হি কেম ফ্রম অফিস। বাট জানো তো, আই হ্যাভ নট রিয়েলাইজড ইট মাচ। আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ দ্যাট হেভি হলে আই উড হ্যাভ রিয়েলাইজড। সো আই ওয়াজ হেভি মানে হেভি অন দ্য বডি, মানে কোনো পেইন এক্সপেরিয়েন্স করেছিলে? কোনো শার্প পেইন? নাথিং। সো এমনকি হয়ে যাবার পরও দ্যাট সামথিং is heavy on the body, I didn't even realize also, and I still don't realize it. So it's not like a heart attack, it's that you No, realized it's you not. have a blockage. It's not. It's a manifestation of a blockage. মানে ব্লকেজটা ছিল, সেজন্য তুমি অসুস্থ ফিল করছো। হ্যাঁ, two different things completely. মানে blocks আর হার্ট অ্যাটাক আর two different দুটো things. আলাদা। ঠিক সময়তে তুমি ওয়ার্নিংটা পেয়ে গেলে ইনফ্যাক্ট। অনেকে কি হয়, অনেকে ভাবে যে সিম্পল অ্যাসিডিটি, সো দুদিনে ঠিক হয়ে যাবে। আই থিঙ্ক সেখানে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আচ্ছা সৌরভ, একটা কথা বলো, এরকম যখন ইনসিডেন্ট হয়
এটাকে ধাক্কা বলবো না, কিন্তু যদি এরকম ইনসিডেন্ট হয় তখন অনেক লোককে পুরোপুরি বদলে দেয়। আমরা যেভাবে, আমি সেদিন বলছিলাম না তোমাকে, লাইফ টেলস ইউ টু স্লো ডাউন, হ্যাঁ, অনেক বদলে দেয়। হ্যাঁ, কিন্তু তুমি তো তোমাকে কি বলবো, আমি তো তোমার বড় অ্যাডমায়ারার। তুমি ধাক্কা খেয়ে লড়াই করার লোক, সারা জীবন তো সেই করেছো তুমি। হ্যাঁ, তো তুমি জেতার লোক। তবেও হ্যাঁ, চিন্তা ভাবনা, লাইফের পার্সপেক্টিভ, এই আমার আমার সবাই রিপাবলিক বাংলার ভিউয়ার্স জানতে চাইবে আজকে কি সৌরভের কিছু কি বদলে গেছে, পার্সপেক্টিভটা বদলে গেছে? আমার লাইফ ইন এনি কেস ইজ নট দ্যাট হেভি। আমি আর আগের মতো খেলি না। হ্যাঁ, তো আমাকে একজন জিজ্ঞেস করলো যে যে অ্যাকচুয়ালি আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে হোয়াট ইজ ইট, বললো ইট ইজ অ্যাকচুয়ালি বেটার দেন বিফোর। মানে মানে ইয়োর সিস্টেমস হ্যাঁ। আর অ্যাকচুয়ালি বেটার দেন বিফোর। হ্যাঁ, কী হয়, একটা সার্টেন লেভেলের পর বিভিন্ন মানুষের বিভিন্ন বিভিন্ন ইস্যুস আছে। আমি আমার সারা ক্রিকেট ক্যারিয়ার কন্ট্যাক্ট লেন্স পরে খেলেছি। বিরাট কোহলি দেখবে চোখে চশমা আছে, কন্ট্যাক্ট লেন্স পরে খেলেছে। চোখ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ ক্রিকেটার, ফর আ ব্যাটসম্যান, স্পেশালি এ ব্যাটসম্যান। তো হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। আমি খেলেছি 14 বছর ইন্ডিয়ার হয়ে, মোর দেন 500 গেমস কন্ট্যাক্ট লেন্স পরে। সো ইটস জাস্ট আ কারেকশন, অ্যান্ড দিস ইজ অলসো আ কারেকশন। আমার মানে মাই বেস্ট ফ্রেন্ড, ভাই বলতে পারো, যুবরাজ, হি হ্যাড সামথিং ভেরি ড্রেডফুল ইভেন আ ইয়াঙ্গার এজ। সো ইজ কাম আউট অফ ইট অ্যান্ড হি প্লেড ক্রিকেট আফটার দ্যাট। তারপরে নিজের জীবনযাপন করেছে। আই থিঙ্ক দিজ আর স্মল থিংস। These are small things which happen in life. Yes, bigger things happen which actually drag you behind. But I don't think this is too much. I'm lucky, and it's just that you need to look after yourself and keep working. I've started working, I've started shooting. I don't see a problem. And people of Bengal love you so much. যেমন করে যখন অমিতাভ বচ্চনের কুলির এপিসোডটা হয়েছিল, দ্যাট ওয়াজ ড্রেডফুল। হ্যাঁ, আমি শুনলাম উনি আবার একদিন আগে হসপিটালে গেছেন, স্মল সার্জারি, ফর আ স্মল সার্জারি। আশা করি হি ইজ ফাইন। হি ইজ আ গ্রেট ফাইটার। হি ইজ কেপ্ট হিমসেলফ সো 78, আমাদের জন্য ইন্সপিরেশন। আমরা 78-এ থাকতে পারবো? হ্যাঁ, পারবো। তুমিও পারবে, আমিও পারবো। নিশ্চয়ই পারবো। 78-এ আবার ইন্টারভিউ করবো অ্যাবসলিউটলি, এরকম ভাবে বসে। তখন তোমার ইন্টারভিউ করবে, বিকজ ইউ বি আ লেজেন্ড। না 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 না, এইটা তো বলো না। আমাকে একটা কথা বলো সৌরভ, আমি এই ইন্টারভিউর মাধ্যমে পুরো বাংলার লোককে, রিপাবলিক বাংলার যারা দেখছে আজকে ইন্টারভিউটা দেখছে, অনেক চিন্তা আছে তোমার জন্য, অনেক প্রশ্ন আছে। দুবার কেন গেল সৌরভ, কি কোনো আরও প্রবলেম হয়ে গেল? সেকেন্ড টাইম যখন গেলে তুমি সেটা লোকেদেরকে বলে দাও এই প্রোগ্রামটাতে, তুমি দুবার কেন গেল, সৌরভের কি কিছু আবার প্রবলেম হলো, মানে কি এত ভালোবাসে তো তোমাকে লোক, সেই জন্য জানতে চাই, সেটা একটু বলে দেবে। ফিট, সেকেন্ড টাইম কেন গেলে? সবাই আমাকে দেখবে ব্যাক টু মাই নর্মাল লাইফ, with cricket, with board, with television, and I'm fit and fine. তোমরা নিজেদের উপরে নজর রাখবে, because you know things happen at any stage. কারণ ultimately we are all human bodies. Just because আমি সৌরভ গাঙ্গুলি বা অমিতাভ বচ্চন বা বিরাট কোহলি বলে যে কিছু হবে না, it doesn't happen. But you come back to your life and you start working again. তো কোনো চিন্তার দরকার নেই, nothing. সৌরভ, তোমার রিস্ক টেকিং অ্যাবিলিটি ইজ ইয়োর গ্রেটেস্ট অ্যাট্রিবিউট। তোমার কি রিস্ক টেকিং অ্যাবিলিটি সেম থাকবে ইন দ্য ফিউচার? হ্যাঁ, থাকবে, অ্যাবসলিউটলি। কি জানো তো, মাই লাইফ অ্যাজ আ প্লেয়ার ইজ ডিফারেন্ট দেন লাইফ আফটার। কারণ আমি সবসময় বলি খেলায় কোনো রিটেক নেই। তুমি যখন গ্লেন মাকগ্রাকে ব্যাট করবে, বা তুমি যখন শন পলাকের এগেনস্টে খেলেছো, তোমার যদি আউটসাইড এজ লাগে, you're out. Yeah. You cannot say that, yeah, and let's pull it back and start again. Yeah. That is the greatness of sport. And that is why athletes, sportsmen are so valued, so respected, because people realize it's absolute skill. কিন্তু খেলা ছাড়ার পর is a second opportunity for everything. If you're doing a document and you make a mistake, you can change the document. If you're doing a show and it's being recorded, there's a mistake, you re-record it. If you're shooting, if there's a mistake, you reshoot it. So it's different from cricket. Cricket is just absolutely real. So that's the way it is. মানে কি, তুমি টিম ইন্ডিয়াকে লিড করেছো, তুমি একমাত্র ক্রিকেট ক্যাপ্টেন, আই থিঙ্ক একমাত্র ক্রিকেট ক্যাপ্টেন, আমি স্ট্যাটিস্টিকটা জানি না,
যে বিসিসিআইকে লিড করেছে, আই থিঙ্ক 65 ইয়ার্স পরে, হ্যাঁ অ্যান্ড দ্যাট ওয়াজ সামওয়ান ফ্রম রয়্যালটি, মহারাজ ছিলেন, তুমিও তো মহারাজ। আগে তখন সময় আলাদা ছিল, কারণ তখন But তুমিও আমি তো জানি তুমি কি যা 65 বছর আগে যার কথা বলছো তারাই ক্রিকেট চালাতেন অ্যাকচুয়ালি, হ্যাঁ, তারাই ক্যাপ্টেন ছিলেন, তারাই বোর্ড চালাতেন, তারা খেলা ডিসাইড করতেন, কিন্তু তারপরে তো সময় অনেক পাল্টে গেছে। বিসিসিআই এটা নতুন নতুন আমার কাছে একটা একটা জায়গা। তুমি এনজয় করছো? হ্যাঁ করি, BCCI? আমি এনজয়। তার আগে 5 বছর আমি সিএবি প্রেসিডেন্ট ছিলাম, যখন মিস্টার ডালমিয়া মারা যান তখন আমি সিএবি প্রেসিডেন্ট হই 5 বছর, সিএবি প্রেসিডেন্টশিপ করি। অ্যাডমিনিস্ট্রেশন শিখি অ্যাকচুয়ালি, কারণ অ্যাডমিনিস্ট্রেশনও শিখতে হয়, খেলা যেমন শিখতে হয় অ্যাডমিনিস্ট্রেশনও শিখতে হয়। অ্যাকচুয়ালি সিএবিতে 5 বছর কাটানোর পর ওই এক্সপিরিয়েন্সটা বিসিসিআইতে কাজে লেগেছে, কারণ বিসিসিআইতে আমাদের খুব ইয়াং টিম, ওদের মধ্যে অ্যাকচুয়ালি সবচেয়ে সিনিয়র কিন্তু আমি, আই এম 48 নাও, Jay is only 30, Arun is in early 40s, তো এদের মধ্যে থেকে সবচেয়ে সিনিয়র আমি। তো এই লোধা সুপ্রিম কোর্ট এত কিছু হওয়াতে অনেক অদল বদল হয়েছে, অ্যাট এ সার্টেন টাইমের পর সবাইকে ছেড়ে চলে যেতে। তো বিসিসিআই হ্যাভ এনজয়েড, আর বিসিসিআই হ্যাজ বিন চ্যালেঞ্জিং, কারণ এই কোভিডে লাস্ট 12 months ইটস আ ডিফারেন্ট ওয়ার্ল্ড অল অফ আস হ্যাভ সিন। মানে আই রিমেম্বার ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি লাস্ট ইয়ার, যখন আমরা শুনছি চায়নাতে কোভিড, ইংল্যান্ডে কোভিড, আমেরিকায় কোভিড, তো আমাদের অফিস বেয়ার উই ইউজ টু ডিসকাস, মনে আছে সাউথ আফ্রিকা এখানে আসবে, উই ইউজ টু ডিসকাস কি হোয়াট ইজ নেক্সট ফর ইন্ডিয়া। তখন নান অফ আস থট কি নেক্সট 12 মাস দ্য কান্ট্রি উইল অ্যাবসলিউটলি, দ্য ওয়ার্ল্ড উইল অ্যাবসলিউটলি ওয়ার্ক ডিফারেন্টলি। খেলা নেই, উই হ্যাড টু অর্গানাইজ দি আইপিএল উইচ ওয়াজ আ ম্যাসিভ চ্যালেঞ্জ। কোভিডের মধ্যে আইপিএল অর্গানাইজ করা ইউএইতে, উই হ্যাড টু টেক ইট আউট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট ওয়াজ এনর্মাসলি হেল্পফুল, মানে একদিনে পারমিশন দেওয়া টু টেক ইট আউট। সো আমরা আইপিএলে যাই, আমার মনে আছে উই ওয়ার হ্যাভিং আ মিটিং আ মান্থ বিফোর দি আইপিএল, অ্যান্ড মি, জয়, অরুণ, ব্রিজেশ, জয়েশ ওয়াজ থিঙ্কিং কি যদি কারোর একটা কোভিড হয় কি হবে, হু উইল টেক দ্য ব্লেম। কারোর মানে কোনো প্লেয়ারের, কোনো প্লেয়ারের, it's such a long tournament, 60 matches, 2.5 months they're together, and absolutely in the peak of COVID. যদি কোনো একটা প্লেয়ারের কোভিড হয়ে যায়, ধোনি বা রোহিত শর্মা বা বিরাট কোহলি, মানে where does it leave us? But still we said, it has to go on because the cricket's ecosystem survives on that. First class players payments, domestic players payments, umpires, scorers, BCCI staff. So the ecosystem has to go on. Players payments has to go on. And I still remember on the 10th of November when the final went through, I remember standing at the ground and all of us said this must have been remarkable to pull it off, especially the staff যারা BCCI অফিসে কাজ করে। They were in Dubai for so long to make sure the COVID protocols are fine, the hospitals, the players are looked after. And I feel in all this, the biggest congratulations should be given to the players. I mone kori, because playing in bio bubble is not easy. You're in a room for 2.5 months, you're in a floor for 2.5 months. You're not allowed to go out. All you do is ground and hotel. You can say Indian players are used to it maybe because in India you can't do that easily. তাহলেও মানে day in day out bio bubble থেকে to complete a tournament of that high standard, the ratings were highest probably because of COVID. Can't locate, there's no cinema, there's no other distractions or other entertainments. It was only cricket. So that's why the ratings went up. So it was a huge learning experience. As you said, আমি তোমার ইন্টারভিউতে তুমি যখন আমার প্রশ্ন করছিলে that you had challenges. I think this was a massive challenge too. It could have easily happened, everything fine like before. IPL happens in April, May in India, and things go smoothly. But I think everything is a learning experience. Is a learning experience which actually helps you to become better. আবার IPL আসবে April, May তে এক মাস বাকি. Still there is a bit of COVID around. Maybe less than what it was. So I think that's been the remarkable part of the journey. Also I think India's tour to Australia, I must say that যে ইন্ডিয়া ওখানে যা ক্রিকেট খেলেছে, it's unbelievable. I remember কি হয় যখন খেলতে you're closely attached to it. Now you're president of the board. It's like your baby. So আমার এখনো মনে আছে ব্রিসবেনে মর্নিংয়ে on the 4th day সেখানেও ইস্যুস,
because there was some strain in Brisbane, South African strain or English strain. The government was getting tighter and tighter with restrictions. Players were getting fatigued because of biobubbles. It's very tiring. And to actually pick the phone up and say ki one more test to go, and you hear them from the other side of the phone, no, we are here to play, is remarkable. And then when I wake up on the 5th day morning, and I woke up at 5:30 to see the game, thinking that India should save it because it's 1-1 in the series. It will be a great thing. Tapore Bikel Bela, when they come out as winners, and the way Rishabh Pant and Pujara plays, it's fascinating. And it gives you immense satisfaction as BCCI president that you are leading a bunch of players who are just gutsy, who are adapting to any situations and wanting to play for the country. It's an unbelievable. তোমার কথা শুনে মনে হচ্ছে কি তুমি এখনো ক্রিকেটের সাথে খুব অ্যাটাচড Very. ইমোশনালি। Very. হ্যাঁ, স্বাভাবিক, that's quite natural, very না, attached. কিন্তু 11 বছর হয়ে গেছে তো তোমার রিটায়ারমেন্টের, 11 ইয়ার্স, কিন্তু তুমি ইমোশনালি, প্রফেশনালি আর পার্সোনালি অ্যাটাচড But that's ক্রিকেটের সাথে। I'm sure that's going to be with everyone. কিন্তু একটা প্রশ্ন করি, দেখো তুমি এখন বিসিসিআই চিফ, তুমি আইসিসির চিফ হতে পারো, কিন্তু তুমি কত বছর ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে পারবে? সোজা প্রশ্ন, কত বছর সৌরভ গাঙ্গুলি নিজেকে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে দেখতে পারে? কারণ তুমি তো অ্যাচিভ করে নিয়েছো, তুমি তো প্রুভ করে নিয়েছো। দেখো, এই আইসিসি ইজ টু ফার ফেচড, দের ইজ নো গ্যারেন্টি অন অল দ্যাট। হ্যাঁ, কিন্তু তুমি অ্যাডমিনিস্ট্রেশন এনজয় করো, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন করি, বাট ক্রিকেট বেশি এনজয় করি। ক্রিকেট বেশি enjoy প্লেইং পার্ট ইজ বিকজ সেটাই ছোটোবেলার থেকে করেছি। হ্যাঁ। আর অপশনও থাকে। আমার মনে আছে 2 বছর আগে যখন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে জুড়ি আইপিএলে, দে ওয়ার দ্য লাস্ট টিম, তার আগে 8 বছর কোয়ালিফাই করেনি। তো আমার ভাই বলতে পারো, ফ্যামিলি বলতে পারো, পার্থ বললো যে আমরা এই টিমটা নিয়েছি, আমরা এই টিমটা লাস্ট 8 বছর কোয়ালিফাই করেনি আইপিএলে, উইল ইউ টেক রেসপন্সিবিলিটি? আই সেড আই উইল। তখন আমাকে সবাই জিজ্ঞেস করলো, এত টিম থাকতে এই টিম, এ তো লাস্ট হয়। হ্যাঁ, অন্য টিম তো বলেনি, দে ওয়াজ লেটস সি ওয়্যার ইট গোজ। উই রিভ্যাম্প দ্য টিম অ্যান্ড উই প্লেড সেমিফাইনালস দ্যাট ইয়ার। তারপরে গত লাস্ট ইয়ার তারা ফাইনাল খেলো, অবশ্য আমি ছিলাম না তখন, আমি বোর্ডের প্রেসিডেন্ট। তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে, পাওয়ার আছে, চেঞ্জ করতে পারো তুমি, ব্রিং নিউ থিংস টু ক্রিকেট, বাট ইন্ডিয়ান ক্রিকেট ইজ সাচ আ ওয়েল রোল্ড আমার মেশিন। প্রশ্নটা অন্য ছিল, প্রশ্নটা কি তুমি কি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেট কত বছর থাকবে? দেখো, থাকতে বিসিসিআই পারো, তুমি তো এখন ইউ আর অনলি 48 ইয়ার্স। বিসিসিআই আমার কতদিন হলো? আমার অক্টোবর টু অক্টোবর 12 months, about 15 months. I have a 3-year term, hopefully 3-year term, unless and until the Supreme Court asks us to go. 3-year term মানে 36 months, so I've got another 20 months in BCCI. তারপর তো জানি না what it is, but someone like me, involvement খেলায় কোনো না কোনো ভাবে থাকবেই। বিসিসিআই না হলে আইপিএল না হলে ক্রিকেটের কাজে some way you will be involved, because as you said, I'm very passionate about it. ভেরি প্যাশনেট দেখা যাচ্ছে। হ্যাঁ, very passionate about it. শুধু আমি নয়, you speak to Sachin, you speak to Rahul, you speak to না, Anil. অনেক লোক বলে কি, যেমন করে ক্রিকেট আমি করলাম, আর আমার এখনো মনে আছে নাগপুরে যখন তোমার লাস্ট ম্যাচটা ছিল না সৌরভ, তখন আমি গেছিলাম ওখানে, আমার ছেলেকে নিয়ে আমরা তোমাকে দেখতে গেছিলাম। আমি মনে জানি, আছে? আমার মনে আছে, আমার সাথে দেখাও হয়েছিল। হ্যাঁ, দেখা হয়েছিল। আর কি প্রাউড ফিল করলাম আমি যখন ইউ আর ক্যারিড আউট বাই ইয়োর টিমমেটস। মানে সবাইকে আমি বলি কি, সৌরভ ইজ দ্য মাস্টার অফ কামব্যাকস। আর সৌরভ, তুমি কিন্তু নিজের টাইমিং তোমার থেকে ভালো কেউ জানে না, কখন কোন জিনিসটাকে কোন মুহূর্তে শেষ করতে হবে, সেটা একটা বড় ডিসিশন কিন্তু। হ্যাঁ, সেটা নাগপুরে তুমি যে তোমার ক্যারিয়ারটা শেষ করবে, তুমি নিজের টার্মসে শেষ করেছো। সেটা সবাইকে করতে হয়, সবাই করে না, সবাই করে না, কারণ কি জানো তো, অনেক লোক টেনে নিয়ে যায়, হ্যাঁ, কারণ দিস গেম ইজ সো ক্লোজ, ছাড়তে পারে না। হ্যাঁ, ছাড়তে পারে না, কারণ আনন্দ, ভালোবাসা সারা জীবন এটাই করেছে। কিন্তু আমি মনে করি যে কোনো প্লেয়ারকে, আর যত বড় সে প্লেয়ার হবে, আমি অনেক বড় বড় প্লেয়ার দেখেছি, টেন্ডুলকার আমার দেখা শ্রেষ্ঠ, ধোনি, বিরাট তো এখন অনেক দিন খেলবে, দ্রাভিড, কুম্বলে, ঠিক টাইমে ছাড়তে জানতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন ভাবলে আমি এটা ছাড়বো,
কি ভেবে ছাড়লে, কি দেখো, ভেবে ডিসাইড দেখো তখন আমি ওয়ান ডে ক্রিকেট খেলি না। আমাকে রাহুলকে আনিলকে বলা হলো দেখো 2011 ওয়ার্ল্ড কাপের জন্য উই নিড ইয়াং প্লেয়ার্স বিকজ ইউ অল উইল বি 40 বাই দেন, হুইচ ইজ কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। তো আমরা ইয়াং ছেলে খেলাতে চাই। তখন টেস্ট ক্রিকেট খেলতাম, তখন টি20 অত ছিল না, বুঝলাম। টেস্ট ক্রিকেট খেলতাম। টেস্ট ক্রিকেট একটা স্টেজের পর মানে কি জানো তো, ইটস জাস্ট ইট অ্যাডস আপ টু ওয়ান মোর টেস্ট, ওয়ান মোর টেস্ট। আর আমার ভেতরে বরাবরই এটা ছিল যে ইউ লিভ ওয়েন ইউ আর অ্যাট দ্য বেস্ট, কারণ পিপল শুড আস্ক ওয়াই রাদার দেন ওয়াই নট। অ্যাবসলিউটলি। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট এভরিওয়ান শুড রিমেম্বার, এভরি জেনারেশন ক্রিকেটার শুড রিমেম্বার। কারণ যে ছেলেটা 150টা টেস্ট খেলে তার 155টা টেস্টে কোনো নাম বেশি বাড়বে বা কমবে না। সেটা ঠিক, কিন্তু আমি যে জিজ্ঞেস করছিলাম, আবার জিজ্ঞেস করছি প্রশ্নটাকে, তুমি তো টাইমিংয়ের মাস্টার আমি ভাবি। হ্যাঁ, তা আমি তোমার লাস্ট ম্যাচ যখন দেখেছিলাম, মাঠে যখন ছিলাম, তুমি সিরিজ জিতে টিমমেটদের কাঁধে ছড়ে মাঠ থেকে তুমি ছেড়েছিলে। এটা সাংঘাতিক ব্যাপার একটা, এটা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তো টেন্ডুলকারকেও দেখেছি 2011 ওয়ার্ল্ড কাপে মাঠে চড়ে ওয়ানখাটে ঘুরতে যখন ইন্ডিয়া জেতে। অ্যামেজিং। হ্যাঁ, সেই রাতটা আমার সারা জীবন মনে থাকবে। আমি অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভে আই গট স্টাক ইন ট্রাফিক ফর 4 আওয়ার্স। হ্যাঁ, দেখো লাইফ ইউ নেভার নো ওয়্যার লাইফ গোজ। জীবন আমি বরাবর দেখেছি, আমি জানি না তোমার ক্ষেত্রে কিনা হয় কি না, আমার ক্ষেত্রে দেখেছি বা অন্যের ক্ষেত্রেও দেখেছি না, ইট ডাজেন্ট গো ইন ওয়ে। তুমি যদি ভেবে থাকো না, আচ্ছা আমি এইটার পর এটা করবো, এটার পর এটা করবো, ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট। অ্যাকচুয়ালি আমি জানি না whether it happens to you, it happens to me, life pulls you to different place, so you deal সেটা আমার মনে হয় কি যে জিনিসগুলো আমরা বেশি প্ল্যানিং করি, এইটাই করব, এই সময় করব, এইরকমভাবে করব, একটা এক্সেল শিটে সব লিখে দেবো, it doesn't work. এরকম হয় না। না হয় না। আমি আমার কেসে কখন আমি টাইমস নাও চ্যানেল ছেড়ে রিপাবলিকে জয়েন করলাম, কখন ইংরেজি থেকে হিন্দি থেকে বাংলা করলাম, আমার এই ডিসিশনটা 1 মিনিটে হয়। সেটা তো আমরা বেশি ভেবে থাকলে প্রবলেম। Circumstances actually take you to different takes you, না? হ্যাঁ, for everyone. আমার তো সেই মনে হয়। Everyone, যখন আমি ওয়ান ডেতে ওপেন করা শুরু করি, মিডল অর্ডারে খেলতাম, তখন সচিন বললো এসে একদিন যে তুমি টেস্টে 3 নম্বর খেলো, আমাদের ওপেনার নেই, তুমি ওপেন করো, চেষ্টা করে দেখো। আমি ঠিক আছে করবো। সেখান থেকে ওপেনার হয়ে গেলাম। আমি সেহওয়াগের ক্ষেত্রে দেখেছি, এত বড় প্লেয়ার ব্যাটিং অর্ডারে চান্সই পেতো না, তখন আমি ইংল্যান্ডে বললাম তুমি রিজার্ভসে বসে থেকে তো লাভ নেই, তুমি দেখো না ওপেন করতে পারো কিনা। ও প্রথমে রাজি হয়নি, বলো না কোনো দিন করিনি, আমি মিডল অর্ডার ব্যাটসম্যান। তো সেখান থেকে ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। মানে গাভাস্কারের পর আমি অত ভালো ওপেনিং ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে দেখিনি ইন্ডিয়ার হয়ে। সেই জন্য কার ওয়ের লাইফ টেকস ইউ হু নোস। কিন্তু সরো, তোমার কিলার ইনস্টিংক্টটা সেম আছে না, কমে গেছে অনেক। মানে কেন কমে আমি গেছে? মানে মাঠের বাইরে ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট পারসন। সেটাই আমি জিজ্ঞেস করতে চাই কি মাঠের বাইরে আই এম টু আর ডিফারেন্ট মাঠে। পিপল। হ্যাঁ, যেমন করে আমি স্টুডিওর ভিতরে আর স্টুডিওর বাইরে আমি সেম চেঁচামেচি তো করে থাকতে পারি না। লোকেরা এক্সপেক্ট করে আমি দিনরাত চেঁচামেচি করবো, কিন্তু তোমার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করতে চাই কিলার ইনস্টিংক্টটা তুমি কেন বললে কমে গেছে? কমে গেছে কারণ আমি খেলি না আর, প্লাস আই থিঙ্ক উইথ এজ ইউ মেলো ডাউন কোয়াইট আ লট। আই হ্যাভ অ্যাকচুয়ালি মেলো, প্লাস ওই সার্কামস্টান্সেসও আসে না। আই want to be successful in whatever I do, কারণ খেলা তো খুব কম বয়সে লোকে ছাড়ে। ফর আ স্পোর্টসম্যান, when you leave cricket say at the age of 38, 39, 40, it's actually the beginning of a lot of people যারা কাজ করতে চায়, কর্পোরেট ওয়ার্ল্ডে আসে, তাদের জন্য শুরু। আর আমাদের মতো মানুষদের ইটস অ্যান এন্ড অফ এ ক্যারিয়ার উইচ ইউ লাভ দ্য মোস্ট। তখন নতুন জীবন আসে, নতুন অ্যাভিনিউতে যাও। প্লাস সময়ের সাথে আমি দেখেছি ইউ চেঞ্জ। তুমি দেখবি অনেকে, আমাকে আগের দিন একজন বলছিল যে ওই সময় এটা করলে ভালো হতো। বললাম দেখ, ইউ সিট নাও অ্যান্ড থিঙ্ক, বাট ইট হ্যাজ নো বেয়ারিং, বিকজ সিচুয়েশন ওয়াজ ডিফারেন্ট দেন, your mindset was different, the circumstances which pushed you to do that was different. So never ever think that I wish I could do that better, because that's not reality. That's not correct thinking, because the situation makes you do different things. আমি অলওয়েজ বিলিভ করি, and I think যেটা বললে কিলার ইনস্টিংক্ট, with time it has gone down. I didn't need that. Sport was something different. I had to deliver. I was fighting for my place at the
it is two thought process. At one stage, one thought process is that you'll perform to be good and play for a long period of time, but at the same time you knew at the back of your mind that if you didn't, somebody else will come in. But it's so competitive. সেটা মোটিভেট করে। হ্যাঁ, সেটা মোটিভেট করে, makes you act. তোমাকে যে আগে React আচ্ছা, differently. সোজা তোমাকে যে যদি কেউ দাবানোর চেষ্টা করে, তোমাকে একটা পজিশন দেয় না, তখন তোমার কিলার ইনস্টিংক্ট বেশি আসে। আসে, কিন্তু at times I accept also. তো এখন ওটা আছে কিনা, মানে আমি এইটা জানতে চাই যে আমার এখন অনেক রিপাবলিক কমে বাংলার সবাই যে দেখছে এই প্রোগ্রামটা, হ্যাঁ, আর তোমার কথা এত হয় তুই বলবি পলিটিক্সের কথা বেশি হয়, আমি তো বলি সৌরভ গাঙ্গুলির কথা বেশি। সৌরভ কেমন আছে, সৌরভ কি হলো, সৌরভ ঠিক আছে কিনা। তো প্রশ্নটা এটা হলো, সৌরভ তোমার মনের ভিতরে আমি এই পজিশনটা পাবো, আমি আর একটা কিছু পাবো, এখন তুমি বিসিসিআই তুমি প্ল্যানিং করো, তোমার ভিতরে ওই লেভেলের অ্যাম্বিশন আছে কি আমি এই পদটা পেতে চাই, এই জায়গায় থাকতে চাই, না নেই, এই আর পাওয়ার পেতে চাই, বা না এই আমার কোনো সেরকম কোনো অ্যাম্বিশন নেই। তুমি তো শুধু 48 বছর বয়স। হ্যাঁ, দেখা যাবে সময়ের সাথে দেখা যাবে কি সুযোগ হয়। নেই, জাস্ট দ্যাটস দ্য ওয়ে আই অ্যাম। আমি এইটা পেতে চাই। তুমি যেটা কিছুক্ষণ আগে বললে, ক্রিকেট স্টিল রুলস মাই হার্ট, এন্ড দ্যাটস হোয়াট ইট ইজ। আমি এই পদটা পেতে চাই, আই ওয়ান্ট টু ডু দিস, আই ওয়ান্ট টু ডু দ্যাট, আই ওয়ান্ট টু চেঞ্জ ট্র্যাক, আমি কিছু পেতে চাই। বাট ইউ নো, উইথ সিচুয়েশন, উইথ এজ, উইথ ইউর ফ্যামিলি গ্রোয়িং, তোমার মাইন্ডসেটও পাল্টে যায়। তুমি দেখবে, আই ওয়ার্ক, আই ডু আ হোল লট অফ থিংস, but half of the mind is with Sana and how she grows up. What can I do to make her life better? How do I guide her? You know, her education, her college, her lifestyle, what she wants to do. So when I was young, when I had a father, my life was only my life. Now when you become a father, you guide them to that. So you're running a parallel life also. So things change with time. মানে তুমি এত অ্যাম্বিশিয়াস নয় না, অত অ্যাম্বিশিয়াস। ফর মি ক্রিকেট ওয়াজ এভরিথিং। যদি কেউ বলে কি তুমি ইউ নাও ইউ প্লেড ইউর ক্রিকেট, ইউ ডু ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন, ইউ হ্যাপি উইথ দ্যাট, ইউ ডোন্ট ডু এনিথিং এলস, ইউ ডোন্ট অ্যাচিভ সামথিং এলস? Cricket administration I won't do for long, because you know it has a shelf life. It's the same thing over and over again. It's a one-time thing, and you finish and you move on. There are other opportunities come, which as and when they come, we'll see. দেখো সৌরভ, তোমার মাঠে ছাড়া টাইমিং তো পারফেক্ট ছিল। যে ঠিক টাইমিংয়ে বেরোতে জানে, সে ঠিক টাইমিংয়ে মাঠে ঢুকতেও জানে। তুমি কি কোনো অন্য মাঠে ঢুকতে চাও? জানি না, ক্রিকেট আপাতত ক্রিকেট কেরম অপরচুনিটি কি আসে লাইফে। আমি যেটা বললাম না, আই ডোন্ট ডিসাইড লাইফ, আই জাস্ট সি ওয়্যার ইট গোজ। আমার সবার ক্ষেত্রে, কারণ যখন আমি প্রথম ক্রিকেট খেলি তখন জানতাম না যে ভারতের 500 ম্যাচ খেলবো, কোনো দিন ক্যাপ্টেন হব, ক্যাপ্টেন হয়ে এতগুলো ম্যাচ ক্যাপ্টেন। আমার মনে হয় সেটা সবার ক্ষেত্রে, ধোনির ক্ষেত্রেও হয়তো। যখন রাঁচিতে যখন ও স্টেশনে কাজ করতো, তখন কেউ ভেবেছিল MS ধোনি হবে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন। অ্যামেজিং স্টোরি। ইউল সি ওয়্যার লাইফ গোস, ইউল সি ওয়্যার লাইফ টেকস ইউ। হ্যাঁ, কিন্তু কিছু মানে চিন্তা ভাবনা মনে আসে কি আর এরপরে কি করব? না, কিছু নেই এখন। অ্যাট দ্য মোমেন্ট আই ওয়ান্ট টু গেট ফিট ব্যাক, হেলদি। তোমার ফোকাস তোমার হেলথ। হ্যাঁ, healthy and get back to, it's just been a month I'm out of hospital. So get fit and get back to my life, be happy, and lead a good healthy life. And priorities change. You know, as I said, যেটা বললাম তোমাকে, it's not just me anymore. It's Sana. It's family. Family, where she wants to go, how because she's 20. She will be 20. She's 19. I'm sorry. She'll be watching it and saying, "Dad doesn't know my correct age also." So she's 19. তো কোথায় কি করবে, সে UCL এ চান্স পেয়েছে। It's not far from your son's college. খুবই কাছে। সে যেতে পারছে না কোভিডের জন্য, so she's a bit frustrated কি আমার কলেজ লাইফ বাড়িতেই কেটে গেল। So all these things, you know, life changes. You know, there are a lot of people who influence your life. And you just have to deal with it. তোমাকে শুনে আমার মনে হচ্ছে কি তোমার ফোকাস হলো তোমার হেলথ, এনজয়িং হোয়াট ইউ আর ডুইং রাইট নাও, Yes, আর ফ্যামিলি। correct. এই ছাড়া তো আর সময়ও পাই না, because when your kids grow up, actually you start focusing more on them. সেটা ঠিক, কিন্তু আবার জিজ্ঞেস করব, তোমার এই কিংবদন্তি লিডারশিপ, লেজেন্ডারি লিডারশিপ অফ সৌরভ গাঙ্গুলি, এটা একটা লেজেন্ড হয়ে গেছে। তুমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করো কি করো না, তুমি এখন একটা, মানে আমি যদি বলি, সেদিন তোমাকে বললাম আমি
কি আজকে ভারতবর্ষে যদি আমি বলি টপ 5 টপ 6 রেসপেক্টেড লোক, পপুলার বলছি না, রেসপেক্টেড লোক, তোমার নাম সেটাতে নিশ্চয়ই আসবে। পিপল রেসপেক্ট ইউ সৌরভ। আর রেসপেক্ট তোমাকে লোকেরা করে কারণ ক্রিকেট ছাড়ার পরে তুমি ইমিডিয়েটলি নিজের পুরো যে অ্যাচিভ করেছো সেটা বার্টার করে দাও নিয়ে আমি কিছু একটা এমপি হতে চাই, হতে চাই। তুমি নিজের কেরিয়ারটা বানিয়েছো অ্যাজ এ কমেন্টেটর, তারপরে নিজে আবার আরম্ভ করেছো নিজের কেরিয়ারটাকে, আর আবার একটা মানে টপ পজিশনে এসছো থ্রু ইয়ার লিডারশিপ। অ্যান্ড তুমি অ্যামেজিং কাজ করেছো অ্যাজ বিসিসিআই চিফ। আর এই সমস্ত কিছু জানো তো, ইট ইজ নট হ্যাপেন্ড অ্যাজ প্ল্যান্ড। না, নিশ্চয়ই অনেক এফর্ট আছে, এফর্ট আছে, অনেক কষ্ট করেছো। I have this thing that if you give me responsibility, I will give the best shot. I don't know what it is. মানে যখন সচিন 99-এ ক্যাপ্টেন্সি ছাড়ে, আমি জানতামও না ক্যাপ্টেন হব। তখন আমি আর সচিন এক বয়সী, কেউ ভাবতেই পারে না সচিন ছাড়া অন্য কেউ ইন্ডিয়ান ক্রিকেটের ক্যাপ্টেন হতে পারে। তো দ্যাট কেম, হি ডিড নট ওয়ান্ট টু ডু ইট, সো আই টুক ওভার অ্যান্ড আই ডিড। যখন আমি সিএবিতে প্রেসিডেন্ট হই, আনফর্চুনেটলি মিস্টার ডালমিয়া ওয়াজ লাইক আ ফাদার ফিগার টু মি, হি ডাইড অ্যান্ড দেয়ার ওয়াজ নোবডি। আমি সেক্রেটারি ছিলাম। আমাকে একদিন উনি বললেন 2014 সালে যে আই এম গেটিং ওল্ড, you finish playing. ডালমিয়া, You finish playing, you look after the association. I said no, I can't give so much time. I've never done table job. I someday want to be coach. I someday want to get involved. তখন mindset was that তখন 2014. He said no, what you'll see, whatever happen will happen. You start this. So he was president, I was secretary. So I used to work with him. 1 year down the line, I was CAB president because he left us. 5 years down the line, I remember the year I did with DC, I was so happy. So I said, I'm done with administration, I'll go back to the ground. And from nowhere, I became BCCI president. So that's the way it is, opportunities come and you take. ওই অপরচুনিটিটাকে তোমার লিডারশিপ দেখিয়েছো। হ্যাঁ, দেখাতেই হবে because there is no choice. তো ফেল করতে পারো না, Because তোমার মাইন্ডসেট, because it is such high profile. Now see, you're launching Republic in Bangla. You've done it in English, you've done it in Hindi, now you're doing it in Bangla. তুমি দেখবে তোমার ইন্টেন্সিটিটা will be the same to make this successful. ও টোটালি। So it's the same with us. না, তো আমরা ফেল করতে পারি না। না, ফেল করতে দেখো, ফেল যে কেউ করতে পারে, ফেল করতে চাও না। ফেল করতে কেউ চায়? হ্যাঁ, আমিও চাই না, তুমিও চাও না। নিজেকে সেই প্রেসারে রাখো টু পারফর্ম। হ্যাঁ, absolutely. You have to. And when you get to such important posts, whether India captain, whether BCCI president, or somebody calls you up and says my team is struggling, you please take over and revamp this team, and we want to be back at the top. These are amazing opportunities, opportunities to change things. So you will always be in a position to give your best. সেটা তো ঠিক, কিন্তু লোকেরা তো সৌরভ তোমাকে চায়, লোকেরা দেখতে চায় সৌরভ সব কিছু করুক। আর তোমার যে কিংবদন্তি লিডারশিপ দেশের কাজে, দশের কাজে, বাংলার কাজে, দেখা যাক জীবন কোথায় যায়। আমি 48, অনেক জীবন পড়ে আছে এখন। সময়ের সাথে দেখা যাবে জীবন কোন দিকে ঠেলে নিয়ে যায় মানুষকে। জীবন মানুষকে ঠেলে নিয়ে যায়, কোন দিকে নিয়ে যায় গড নোস। আমি ফুটবল খেলতাম স্কুলে, ফুটবল খেলতাম সেন্ট জেভিয়ার্সে ক্লাস 9 অবধি ফুটবল খেলতাম। তারপরে প্রচুর ইঞ্জুরি হতো, অ্যাঙ্কেল, গ্রয়েন। তো মা বললো এত ইঞ্জুরি হলেই যাবে না, কারণ তুমি স্কুলই যেতে পারো না অর্ধেক দিন, তোমার ফুটবল খেলা ছেড়ে দিতে হবে। আমি ভালো ফুটবল খেলতাম। তো বাবা বললো ঠিক আছে, ফুটবল ছেড়ে দিয়েছো, বাড়িতে বসে বদমাইশি করবে, ক্রিকেট খেলতে নিয়ে যাই। বাচ্চা ছেলে তখন 14 বছর বয়স, সেখান থেকে আই বিকেম আ ক্রিকেটার। সো দ্যাটস দ্য ওয়ে ইট ইজ, উইল সি ওয়্যার লাইফ গোজ। না, পাবলিক লাইফে তো তুমি আছোই। হ্যাঁ, উইল সি ওয়্যার লাইফ গোজ। আই ডোন্ট প্ল্যান লাইফ, বাট ক্রিকেট ইজ টু ইম্পর্টেন্ট। ক্রিকেট ইজ ভেরি ক্লোজ টু দি হার্ট। তারপর দেখা যাক লাইফ কোথায়। তুমি ইমিডিয়েটলি নিজেকে কিছু প্রেশার দিচ্ছ না কিছু ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ করার জন্য? তোমার উপরে কোনো প্রেশার আছে? তোমার মনে এখন কথা হচ্ছে তোমাকে নিয়ে, পুরো বাংলায় কথা হচ্ছে, দেশে কথা হচ্ছে, কি সৌরভ এরপরে কি করবে? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক। আমি সেই প্রশ্নটাই তোমাকে, ক্রিকেটের সাথেই থাকার ইচ্ছে। তারপর যেরকম সুযোগ আসবে সেরকম ক্রিকেটের সাথেই থাকার ইচ্ছে। টেলিভিশনে এত কাজ করি, আর এগুলো ওভার আ পিরিয়ড একটা সাকসেসফুল তৈরি হয়েছে। তারপর যেরকম সুযোগ আসবে লাইফে দেখা যাবে। আই ডোন্ট নো। তোমার মনে হয় কি বাংলার লোকই তোমাকে টেনে নিয়ে যাবে অন্য মাঠে? দেখা যায়, আমি জানি না জীবন কোথায় যায়। সেই যে বললাম না যে এত দূর আসবো,
আমি যখন 14 বছর বয়সে প্রথম একটা এসজি ট্রিপল ক্রাউন ব্যাট নিয়ে খেলতে যাই, আমার মনে আছে আমার কাকা আমায় পৈতেতে দিয়েছিল। আমার পৈতে হয়, তো আমার কাকা আমাকে বললো যে কি নিবি না, একটা ব্যাট দাও। এসজি ট্রিপল ক্রাউন ব্যাট আমার এখনো মনে আছে। সেখান থেকে 500 ম্যাচ ইন্ডিয়ার হয়ে, প্রায় 200 ম্যাচ ক্যাপ্টেন। সো ইউ ডোন্ট নো ওয়ার লাইফ গোজ। কিছু রুল আউট করো, না কিছু রুল আউট করছো না না, আমার মনে হয় কোনো মানুষই কিছু রুল আউট করবে না। বাট তুমি রুল আউট করবে না। না, যেমন তোমাকে আগের দিন জিজ্ঞেস করলাম যখন তুমি এসেছিলে আমার বাড়িতে, আমি বললাম তুমি বাংলা হিন্দি ইংলিশ করলে বা হিন্দি করলে এখন বাংলা করবে, তুমি অন্য রিজিয়নে যাবে কিনা। ইউ ডোন্ট রুল আউট এনিথিং। কিছু রুল আউট করছো, নাথিং। উইল সি ওয়্যার লাইফ গোজ। ওপেন টু এভরিথিং। উইল সি ওয়্যার লাইফ গোজ। সুযোগ সময়, বিকজ টাইম ইনফ্লুয়েন্সেস ইউর। সুযোগও তোমার সাথে আছে, সময়ও তোমার সাথে আছে। হ্যাঁ, সো উইল সি। আমার মনে হয় তুমিই ডিসাইড করবে নিজে। দেখা যাক, উইল সি ওয়্যার ইট গোজ। প্রেশার আছে নিজের উপরে? না, নো প্রেশার। দ্যাট ইজ দ্য বেস্ট থিং। সেটা আমাকে একটু বলো, কারণ সেটাও আমাদের সবাই দেখতে চায় কি আমার একটাই আমি এইটা করব। আমার একটাই প্রেশার থাকে নিজের উপরে, যে কাজ তোমাকে দেয়া হবে, ইউ ডু ইট বেস্ট। দ্যাট ইজ দ্য অনলি প্রেশার আই হ্যাভ, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট পিপল টু থিঙ্ক এ পারে না। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস প্রেশার হয় নিজের উপরে, কোনো প্রেশার হয়? আমি লাইফে আমাকে রাহুল দ্রাবিড় একটা কথা বলেছিল খেলার সময়। আমি ওকে বলেছিলাম যে তুমি তো এত বড় প্লেয়ার, হাউ ডিড ইউ ম্যানেজ টু হ্যান্ডেল অল দিস? বললো, you know, Saurav, the best thing, the takeover phase happened to me at a stage in my life where I felt that, you know, I have to differentiate between pressure and opportunity. Batting at এটা একটু বাংলায় বলে দেবে, এই কথাটা সবাই বুঝতে পারবে। এটা সমস্ত ছেলে মেয়েদের বলবো যে তোমাকে জীবনে এটা ভাবতে হবে যে ডিফারেন্সিয়েট করতে হবে প্রেশার আর সুযোগের মধ্যে। এই যে রাহুল দ্রাবিড় 3 নম্বর ভারতের ব্যাট করলো, এখন দুটো জিনিস হতে পারে। ও যখন প্যাড পরে গ্লেন মাগরার এগেনস্টে ব্যাট করতে যায়, নামবে খেলার সময়, সে মনে করে বাপরে গ্লেন মাগরা, প্রেশার, আমি আউট হয়ে গেলে কি হবে। এবার সে যদি অন্যভাবে ভাবে যে দেখো আমাকে এরা ভালো মনে করে বলে এত বড় বোলারের সামনে আমি খেলছি, আমার একটা সুযোগ দুনিয়াকে দেখাবার যে আমি এদের মতোই খেলতে পারি। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগেস্ট ফ্লিপ ইন লাইফ। That whether you consider it as a pressure, whether you consider it as an opportunity. আর pressure থাকবেই। The higher you go, look at you compete with the best networks in the country. So there is pressure on you to be successful and not for people to say that Republic kharab. So similarly, when I batted at number 5 or when I opened with Sachin, আমার সঙ্গে যখন খেলতাম তখন আমার মনে হতো আরে লোকে না ভাবে যে একদিকে দ্য বেস্ট ইন দ্য বিজনেস ইজ ব্যাটিং আর একদিকে an ordinary player is batting. So I have to lift my game up. I think that is what life is all about. সেটা ঠিক, কিন্তু তোমার উপরে নিশ্চয়ই সাংঘাতিক প্রেশার থাকে সব সময় কিছু একটা নতুন। থাকে না, আমার থাকে না। I just do what makes me happy. At the end of the day it should be that. আমি সবাইকে বলি যে তুমি যদি ডাক্তার হতে চাও আর তোমাকে লোকে যদি বলে না ডাক্তার না তুমি ইঞ্জিনিয়ার হবে, হয়েও না। আর লোকে সেটা বুঝবে। যেসব ফ্যান্স হ্যাঁ, যখন তোমার টিভি প্রোগ্রামটা চলে না, পুরো ফোকাসটা তোমার উপরে হয়, তুমি জানো। সবাই দেখে, সবার তোমার জন্য খুব সফট কর্নার। সেটা কিন্তু তোমার একটা আছে যেটা আমার সাথে কোনো নেই, আমার জন্য কোনো সফট কর্নার থাকে না। আর বাই দ্য ওয়ে, আমি খুব লাকি কি তুমি নিউজে নেই, তুমি এত ভালো অ্যাঙ্কার, আমি তো মাঠ ছেড়ে চলে যেতাম যদি তুমি থাকতে। হ্যাঁ, না দুটো আলাদা জগৎ। কিন্তু তোমাকে এত ভালোবাসে লোকেরা, দে লাভ ইউ। এখন ওরা বলে কি দাদাকে আমরা চাই, দাদা না, প্রশ্নটা শেষ করতে দাও, তুমি প্রশ্নটা শেষ করতে দাও। লোকেরা বলে কি দাদা একটা খুব পরিশ্রম করেছে পুরো জীবনে, সেলফ মেড ম্যান। আজকের ইউথের জন্যে আইকন কেন, সেলফ মেড ম্যান, নিজেকে প্রুভ করেছে, অনেকবার রিজেক্ট হওয়ার পরে অ্যাচিভ করেছে, একবার পিক হয়নি আইপিএলে, তারপরে কি প্রুভ করেছে সবাই জানে। হ্যাঁ, আর কিন্তু সবার জীবনে না নিজেকে আন্ডার প্লে করো না, এসব হয়েছে তোমার জীবনে, আর তার উপরে তুমি প্রুভ করেছো ইউ আর সাকসেসফুল ইন হোয়াট ইউ ডু, কারণ তুমি পুরো এফর্ট দিয়ে পুরো মন প্রাণ দিয়ে তুমি কাজ করো। এখন সবার জীবনে হয়, সবার জীবনে। তুমি তোমার ক্যারিয়ারেও দেখবে যখন তুমি শুরু করো, ইউ আর উইথ টেলিগ্রাফ থেকে শুরু করো,
সেখান থেকে তুমি তো এখানে এসে পৌঁছেছো, তোমাকেও কেউ রিজেক্ট করেছে, তোমাকেও কেউ বলেছে তোমার কাজ ভালো নয়, সবসময়। তারপর তোমাকে সেটা মেন্টালি ওভারকাম করে নিজেকে আরো ভালো করে তৈরি করতে হয় নিজেকে। সেম উইথ এভরিওয়ান। সেটা তো ঠিক, কিন্তু ওরা বলে কি সৌর দাদা দাদা বর্ন লিডার, হ্যাঁ দাদাকে আমরা চাই। এখন তোমার সাথে যদি বাইরে যাই না হাঁটতে, হ্যাঁ কোথাও যাই, দাদাকে চাই। ওরা ও তোমার সব ফ্যান্সকে তুমি কি বলতে চাও, যারা সবাই একটাই প্রশ্ন কি আমরা দাদাকে চাই, আরও চাই, দেখো বেশিভাবে চাই, বিভিন্ন সময় বেশিভাবে চাই, দাদাকে চাই, আর কাউকে চাই না, আমাদের দাদা দাদাকে চাই। দেখো বিভিন্ন সময় বিভিন্নভাবে পেয়েছে। আমি অনলি যেটা বললাম অনলি 48, দেখা যাক জীবন কোথায় যায়। ইউ নেভার নো ওয়্যার লাইফ টেকস ইউ। ইটস অল অ্যাবাউট অপরচুনিটিস। লাইফ ইজ অল অ্যাবাউট অপরচুনিটিস। তুমি যখন টেলিগ্রাফি শুরু করো, তারপর থেকে তুমি এই ব্রডকাস্ট মিডিয়াতে এটা সুযোগ পেলে বলে, তারপর তুমি নিজের বিজনেস শুরু করলে, সেটা তুমি সুযোগ পেয়েছো বলে। সো ইটস আ গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট ফর এভরিবডি। ইটস অ্যাবাউট অপরচুনিটিস। আমি মনে করি উইল সি ইউ অ্যাজ এন্ড ওয়েন অপরচুনিটিস কাম। কি রুল আউট করছো না? নাই, অ্যাজ এন্ড ওয়েন অপরচুনিটিস কাম উইল সি ওয়্যার লাইফ। অপরচুনিটি তুমি কিছু বললেই অপরচুনিটি এসে যাবে। না, সেটা ভালোও লাগতে হবে, হ্যাঁ সে কাজটা ভালোও লাগতে হবে, প্লাস দেখতে হবে যে হাউ ডাজ ইট ইনফ্লুয়েন্স ইউর লাইফ। এটা বললাম যে ইউর থট প্রসেস ইজ চেঞ্জ, ইউ গট চিলড্রেন, ইউ গট ফ্যামিলি, হাউ ডাজ ইট ইনফ্লুয়েন্স দেয়ার লাইফ, হাউ মাচ টাইম ইট টেকস অ্যাওয়ে ফ্রম ইউর ফ্যামিলি, সেই সমস্ত কিছু, বন্ধু বান্ধব, তারপরে ইটস এ টোটাল ইম্প্যাক্ট অন লাইফ। মানে একটা কাজ করে ইটস আ টোটাল ইম্প্যাক্ট উইচ হ্যাপেন। যেমন ইউ আর সাচ আ ফ্যান্টাস্টিক ব্রডকাস্টার, তুমি যদি 10 টাকা কমও রোজগার করো, ইউ উইল স্টিল ডু দিস, কারণ ইটস ইউর হার্ট। ইটস ইউর হার্ট। আমাকে যদি বিনা পয়সা ক্রিকেট খেলতে বলে আমি তাও খেলবো। when we started we got 400 rupees to play a game. So I think your profession is what makes you happy. So we'll see. পলিটিক্সের বিষয়ে কি ভাবো, জেনারেল প্রশ্ন? আমি কিছু ভাবি না পলিটিক্স নিয়ে। আমি নিজের জীবন নিয়ে থাকি, যেটা ভাল লাগে সেটাই করি। আমি সবসময় চেষ্টা করি যে মানুষকে শ্রদ্ধা করে, and I do that actually because I want to be respected as well. লট অফ পিপল সে কি তুমি আউট অফ দ্য ওয়ে গিয়ে কেন করো, আমাকে অনেকে বলেছে, আমি দেখি ইউ আউট অফ দ্য ওয়ে, আই সেড ওয়াই, হোয়াটস রং? আই ক্যান মেক হিম স্মাইল অ্যান্ড আই এক্সপেক্ট দ্যাট ব্যাক ফ্রম হিম, দ্যাট ইউ নো আই রেসপেক্ট ইউ, ইউ রেসপেক্ট মি। আই এম ফার্মলি বিলিভ ইন দ্যাট পলিসি। তো দ্যাটস হোয়াট ইট ইজ। and that's how কারণ আমি I feel if I belittle someone, I actually belittle myself also. It's a shadow of your character, and I firmly believe in all these values. ছোট বাচ্চা হোক, most successful person হোক, just deal with them. আর একটা প্রশ্ন কি অনেক লোকেরা ভাবে, হ্যাঁ এটা তোমাকে নিয়ে বলছি না, কি ওয়েদার তুমি জার্নালিস্ট বা তুমি মিডিয়াতে বা তুমি বলিউডে বা তুমি স্পোর্টসে বা তুমি অন্য কোনো অ্যাডভার্টাইজিংয়ে, অনেক লোকেরা ভাবে কি আলটিমেটলি পলিটিক্স ইজ দ্য অনলি প্রফেশন। সেটা তুমি কি ভাবো সেভাবে? অনেক লোক ভাবে কি, আমিও অনেকবার জিজ্ঞেস করি কি অনেক জার্নালিস্ট একটা টপ থেকে গিয়ে পলিটিক্সে ঢুকে, কারণ ওরা ভাবে কি পলিটিক্স ইজ দ্য ফাইনাল। তুমি কিভাবে দেখো নিজেকে, মানে প্রফেশনালি আর ইউ স্যাটিসফাইড উইথ ইওর প্রফেশনাল লাইফ এন্ড আমি মনে করি দেখো, পলিটিক্স ইজ নট ব্যাড। You had the greatest of leaders in our country who run the country, who influence our population, billion people in our country. So why should politics be bad? Politics, good people should be in politics because they actually decide your life. Yes. But at the end of the day, যদি কোনো মানুষ সিনেমা থেকে পলিটিক্সে যায় বা জার্নালিজম থেকে পলিটিক্সে যায় বা ক্রিকেট থেকে পলিটিক্সে যায়, they should be happy doing it. Yes. And I firmly believe in that. Do what makes you happy. You must wake up every morning. এটা বাংলায়ও একটু আবার বলে দাও। আমি বলি যে এই যে করবে যেটা নিজের মনকে আনন্দ দেয়। আমি বলি তোমার কাজ সেটাই যেটা তুমি সকালবেলা 8টার সময় ব্রেকফাস্ট খেয়ে বাড়ির থেকে বেরিয়ে করতে চাও, যেটা আমি আমার জীবনে করে এসেছি। ক্রিকেট যখন খেলতাম, মানে ঘুম থেকে উঠতাম রেডি, মাঠে যাব। যদি কেউ পলিটিক্সে যেতে চায়, ক্যাবিনেটে যাব, পার্লামেন্টে যাব, বিধানসভায় যাবে, দ্যাটস হিজ লাইফ। আই থিঙ্ক নো ওয়ার্ক ইজ বিগ অর স্মল। আই থিঙ্ক হাউ ইউ ডু ইট ইজ ইম্পর্টেন্ট।
অ্যান্ড আই থিঙ্ক দ্যাট শুড রিমেন। আমি প্রায় দেখি যে আরে এ তো সিনেমা করে, কেন পলিটিক্সে গেল? সো হোয়াট, যেতেই পারে, তার ভালো লাগতেই পারে। আর এভরি প্রফেশন হ্যাজ ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, আর মানুষের যেটা ভালো লাগা উচিত সেটাই করা উচিত মানুষের। আর আমার মনে হয় তুমি খুব কুইক ডিসিশনস নাও। নিই, কিন্তু ভেবেচিন্তেও নিই, অত অত তাড়াতাড়িও নিই না। অত তখন খেলতাম মানে একটাই, একটা থিঙ্কিং থাকে ওটা হ্যাঁ কিছু। হ্যাঁ, মানে কি যখন খেলতাম একটাই, লোকেরা ভাবে না সৌরভ গাঙ্গুলি ফট করে ডিসিশন নিয়ে, নো নো, আর সে ফট করে একদিন আমাদেরকে বলবে কি আমি এখন ক্রিকেট থেকে অ্যাডমিনিস্ট্রেশনে গেলাম, অ্যাডমিনিস্ট্রেশন তার আগে টিভি করলাম, ফট করে এখন আমি ফট করে সৌরভ গাঙ্গুলি ফট করে বলবে আমি একটা নতুন মাঠে, যেভাবে আমি 1996-এ হয়েছিল না তোমার ডেবিউ, 96, হ্যাঁ, যেভাবে 96-এ ডেবিউ করলো, এখন ফট করে একদিন সৌরভ গাঙ্গুলি বলে থাকবে। দেখা যাক জীবন কোথায় যায়। আমার তো ভাবি মিডিয়াতে একটা সৌরভ গাঙ্গুলি বিট আছে কলকাতায়, একটা বিট একটা বিট আছে। আর আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো মিডিয়াতে, কারণ আমি দেখি তারা কিভাবে স্ট্রাগল করে। আমার এক খুব কাছের বন্ধু আছে দেবাশিস, তুমি চিনো দেবাশিস দত্ত, সে এখনও হাতে লিখে ম্যাচ রিপোর্ট করে, ফ্যান্টাস্টিক। মানে ভাবা যায় না। আমি ধরো যখন কমেন্ট্রি করতাম তখন এই ডিজিটাল ওয়ার্ল্ডে, কম্পিউটার ওয়ার্ল্ডে, যেখানে সবাই বিভিন্ন লোকের মানুষ টাইপ করছে, নিউজ রিপোর্ট পাঠাচ্ছে, ওকে আমি দেখেছি এখনও পেছনে বসে বসে হাতে লিখে রিপোর্ট পাঠায়। আমি ওকে জিজ্ঞেস করি কেন, বলে আমার এটাই ভাল লাগে, হ্যাঁ সেটাই ভালো। এটাই ভাল লাগে। So, যার যেটা ভাল লাগে। না ফট করে কোনো ডিসিশন অ্যানাউন্স করবে কি, ব্রেকিং নিউজ? হ্যাঁ, সময়ের সাথে দেখা যাক, এখন সময় জীবন কোথায় নিয়ে যায়, ইউ ডোন্ট নো জীবন কোথায় নিয়ে যায়, দেখা যাক। আই ডোন্ট নো ওয়্যার লাইফ টেকস ইউ। বাট ওকে, সো লাস্ট কাপল অফ কোয়েশ্চেন্স, তোমার মনে এখন কি চলছে সৌরভ, একটু ডিটেল ভাবে আমাদেরকে বলো, কারণ কিছু সবাই এই সুযোগটা পায় না। সৌরভ গাঙ্গুলিকে অনেক দিন পরে আজকে ইন্টারভিউ, কত কত অনেক দিন দিন, হলো? অনেক মাস অনেক হলো? অনেক অনেক মাস হয়ে গেছে। অনেক মাস হয়েছে না? কিছু না, আই নিড টু গেট। তোমার মনে আজকে সৌরভ গাঙ্গুলির মনে কি চলছে? নাথিং, যে ফার্স্টলি হেলথ, Health আই গেট ফিটার অ্যান্ড বেটার, যেটা হবে সময়ের সাথে। সময়ের সাথে যেটা হবে, ইটস লাইক when you break a thumb, break a bone, it takes time to heal and you get back to normal. So we'll do that, and তারপর দেখা যাক জীবন কোথায় যায়, where life takes you, what opportunities সুপ্রিম কোর্ট রাখে না রাখে জানি না। So where life takes you, we'll see. মানে কোনো গোল সেট করছো না? No, there's no শর্ট টার্ম goals. গোল কিছু সেট? There is no goals. সেটা ভালো না। As long as I come back home or see Sana and my mother and my wife and friends, I'm fine. অ্যান্ড সাচ এ ওয়ান্ডারফুল ফ্যামিলি। আর সেদিন তোমাদের সাথে বসে এত ভালো লাগলো, এত ভালো লাগলো, এত সিম্পল ভাবে তোমরা থাকো, এত সহজ হ্যাঁ, ভাবে। simple. হ্যাঁ, তো ফ্যামিলিতে কোনো মানে যে বলে আমি বাংলা তো ভালো নয়, কিন্তু একটা ইংরেজি ওয়ার্ড আছে ওটা ট্রান্সলেট করে বাংলা দাও, খুব ভালো। এইসব বলো না। আমার তো লজ্জা করছে বাংলা না interview বাংলা করতে। খুব ভালো, হ্যাঁ, বাংলা চলবে তো? খুব ভালো, পরিষ্কার, রিপাবলিক বাংলা চলবে তো? 100 বার চলবে। তুমি কত লোকে চাকরি দেবে জানো পশ্চিম বাংলায়, সেটা আমার কত মনে না, মানুষের- সেটা আমার মনে এত কত শান্তি মানুষের দেয় উপকার কথাটা, হবে। কি আমি এই সময় যখন 100 বার, আর আমার এত ভালো টিম 100 বার। আর আমি খুব খুশি যে তুমি আমাকে বলেছিলে দেখো আমি এটা লঞ্চ করব, তোমার সাথে কথা বলবো। আমি এক্সট্রিমলি প্রাউড যে আই কুড বি ইন আ পজিশন টু ডু ইট। সেই জন্য আমি খুব খুশি। তোমার চ্যানেলের প্রতি অনেক শুভেচ্ছা, প্রচুর মানুষ চাকরি পাক, আর তোমার চ্যানেল খুব ভালো চলুক, খুব সাকসেসফুল চলুক, চলবেই। আমার লাইফের জন্য বিগেস্ট এক্সপিরিয়েন্সটা বলি, ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপিরিয়েন্স আমাদের দর্শককে বলছি কি, একবার আমি 2003-তে বোধহয় সাউথ আফ্রিকাতে ওয়ার্ল্ড কাপ ছিল না, হ্যাঁ, তো 2003-তে আমরা ফেরত আসছিলাম জোহানেসবার্গ থেকে। তখন সৌরভ, আমরা মিডিয়াতে ইকোনমিতে বসেছিলাম, সৌরভ বোধহয় একদম পাশে বসছিল। সৌরভ নিজের টিমমেটসকে ছেড়ে আমার কাছে বসে আমরা আড্ডা মারলাম যখন ফেরত আসছিলাম। এখন ওই ছবিটা আমার কাছে আছে। জোহানেসবার্গ, দিল্লি, জোহানেসবার্গ, বম্বে, জোহানেসবার্গ, বম্বে। বম্বে, আই রিমেম্বার, হ্যাঁ। এয়ার ইন্ডিয়া ফ্লাইট। এয়ার ইন্ডিয়া ফ্লাইট, ইকোনমিতে বসে সৌরভ 3-4 ঘন্টা সব মিডিয়ার সাথে আড্ডা মারছিল। আমার মনে হয় সৌরভ একদম চেঞ্জ হয়নি, ইউ আর স্টিল দ্য সেম, থ্যাংক ইউ। ফ্রেশ ইন ইয়োর মাইন্ড সৌরভ। আর তোমাকে অনেক শুভেচ্ছা ফর হোয়াট ইউ ডু, মানে ইউ ডান আ ফ্যান্টাস্টিক জব ইন ইউর ক্যারিয়ার। উইশ আস বেস্ট অফ লাক। Thank- আই always, উইশ ইউ বেস্ট অফ হেলথ টু ইউ, ইয়োর ফ্যামিলি। আর আজকে যারা ইন্টারভিউটা দেখছে ওরাও খুব কিন্তু মনে শান্তি পাবে কি সৌরভ ঠিক আছে, ভালো আছে। আর একটা ঠিকও আছে, ভালো ভালো আছি, আছে, আর আরো fit ও ভালো লাগছে, আরো ভালো থাকবো। তুমি দেখবে এবার তোমার কলকাতায় আসতে হবে বারবার তোমার হ্যাঁ, চ্যানেলের জন্য, তোমার বাংলা আরো ভালো হয়ে যাবে। আসবো, কিন্তু গতবার যখন এসেছিলাম তুমি আমার সামনে 6টা লুচি রেখে দিয়েছিলে, নিজে খাওনি।
আমি খাবো, আস্তে আস্তে খাবো, আস্তে আস্তে খাবো। নেক্সট টাইম আসবো যখন আমরা একসাথে বসে লুচি খাবো। 100 থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্ণব, থ্যাংক ইউ অ্যান্ড লটস অফ গুড উইশেস ফর রিপাবলিক বাংলা। খুব ভালো হোক। থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ।